আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা ভালো আছি। তো আমার একটু জ্বর ঠান্ডা লাগছে। এই ঠান্ডা দিয়ে কিছু দিয়ে ভাত খাইতে মন চাইতেছে না। তো ভাবলাম একটু রসুন ভর্তা করি, দেখি ভাত খাওয়া যায় কিনা। আর এই তো এখন আমি ভর্তাটা বানিয়ে নিতেছি। আর ভর্তা বানাইতেছি আর নাক দিয়ে খালি পানি পড়তেছে। খেতে মন চাইছে, কি করব, নাকে মাস্ক পরে তারপরে ভর্তা বানাইতেছি। কিছু করার না এটা ছাড়া, কারণ ভর্তা করে দেওয়ার মতো আমার কাছে এখন কেউ নেই। এই তো এখন আমি একদম ঝাল ঝাল করে ভর্তাটা বানাইছি। আর আমার মতো কার কার এই খানাটা পছন্দ, যে পাটায় ভাত মেখে খাওয়া, এটা আমার ভীষণ পছন্দের খানা। আমার দোনো ছেলেই মাসাল্লাহ খায়, ওরাও পছন্দ করে। তো আমি এই ভাতগুলো একা খাবো না, একদম গরম গরম ভাত নিলাম, সাথে একটু লবণ দিলাম আর সাথে আরো ভর্তা নিছি। তো এখন আমি ভাতগুলা ভালোভাবে একটু মাখিয়ে নিব, একদম ঝাল ঝাল করে। তো আলহামদুলিল্লাহ, যেমন খাইতে মন চাইছিল ওরকমই খাইছি পরে। আর এই দেখেন, পাটার উপর থেকেই শুরু করছি। আমি মুরগির মাংস রান্না করছি, ব্রয়লার মুরগি, এটা আমার বাচ্চারা খায়। আমার এই মুরগিটা বেশি ভালো লাগে না, ভালো লাগে যদি রোস্ট রান্না করি তখন, এছাড়া আমার কাছে ভালো লাগে না। তো সকালবেলায় এটা আমার ছেলেরা আজকে নাস্তা খাবে পরোটা। আর এই তো দেখেন, মুরগির পাও নিছে, এটা আরাফ খাবে পাও, আর জলদি আমরা রুটি দিয়ে পরোটা দিয়ে খাবো। তো এই তো আমরা এখন বসে খাইতেছি সকালবেলা 6টার সময়। এটা এখন প্রায় 6টার মতো বাজে। ইমাম হাসান কিন্তু মসজিদে চলে গেছে খাওয়া দাওয়া শেষ করে। তো এখন আমি আর আরাফ খাইতেছি। আমার মেয়েটাও কিন্তু অনেক অসুস্থ। ও, আমি এখন আলহামদুলিল্লাহ অনেকটাই সুস্থ আছি, কিন্তু মনতাহা এখন সুস্থ হয় নাই। 2 সপ্তাহ হয়ে গেল, মেয়েটার জ্বরও কমতেছে না, ঠান্ডা, দুবেলা গ্যাস দিতে হয়। আর এত পরিমাণ কাশি, জ্বরটা ছেড়ে ছেড়ে আসে, মানে মেয়েটাকে নিয়ে কি করব। তো একটু পরে মেয়েকে গ্যাস দিতে নিয়ে যাব। এই তো এখন প্রায় 10টার মতো বাজে। আর এই মানে গ্যাস দিতে গেলে আমার তো এমনিতেই শরীর ব্যথা, মানে ওর সাথে এত মানে করতে হয়, ও গ্যাস দিতেই চায় না, অনেক জোর করে তারপর গ্যাসটা দিতে হয়। গ্যাস না দিলে ও দমই ছাড়তে পারে না, এরকম একটা অবস্থা। তো সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।